তৈরি হয়ে গেল আইন। বন্দে মাতরমের অপমান করলে এবার হতে পারে 3 বছরের জেল। বন্দে মাতরম শুধু একটা গান নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি জাতীয় প্রতীক। আর এবার সেই জাতীয় গানের মর্যাদা রক্ষায় তৈরি হয়ে গেল নতুন আইন। মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতি দিয়েছেন প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026-এ। অর্থাৎ সংসদে পাস হওয়া এই বিল এখন আইনে পরিণত হয়েছে। এই আইনে ঠিক কি বলা আছে, চলুন ব্যাপারটা খুব সহজভাবে বুঝে নেওয়া যায়। এই বিলটি গত 29 জুলাই রাজ্যসভায় পাস হয় এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 30শে জুলাই এই বিলটি লোকসভাতেও বিলটি পাস হয়ে যায়। এরপর প্রয়োজন ছিল রাষ্ট্রপতির সম্মতির। আজ মঙ্গলবার 11ই আগস্ট 2026 রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মু সেই বিলে সম্মতি দিয়ে দিয়েছেন। ফলে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 এর সংশোধন কার্যকর হয়েছে এবং বন্দে মাতরমকেও আইনি সুরক্ষার আওতায় আনা হয়েছে। এতদিন 1971 সালের এই আইনে জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত, জনগণমন এর অবমাননার বিরুদ্ধে নির্দিষ্টভাবে আইনি ব্যবস্থা ছিল, কিন্তু জাতীয় গান বন্দে মাতরমকে দিয়ে এই বন্দে মাতরমকে নিয়ে এই একই ধরনের নির্দিষ্ট আইনি সুরক্ষা ছিল না। নতুন সংশোধনের মাধ্যমে সেই আইনি ফাঁকটাই কিন্তু পূরণ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে বন্দে মাতরম গাওয়া বা পরিবেশনে বাধা দিতে চায়, তাহলে কিন্তু বা গান চলাকালীন সময় ইচ্ছাকৃতভাবে বিঘ্ন ঘটায় বা এমনভাবে আচরণ করে যা আইনের আওতায় অবমাননা বা ডিসরাপশন হিসাবে পড়ে, তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর শাস্তি সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড, জরিমানা, এমনকি দুটোই হতে পারে। এখন প্রশ্ন উঠতেই পারে যে বন্দে মাতরমকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? দেখুন, বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশাত্মবোধক প্রতীকে পরিণত হয়। 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদ বন্দে মাতরমকে জাতীয় গান হিসাবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে জাতীয় সঙ্গীত জনগণ মন এর সঙ্গে এর মর্যাদার বিষয়টিও গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। আর এবার 2026 সালে এসে সেই জাতীয় গানের আইনি সুরক্ষাও আরও স্পষ্ট করে দেওয়া হয়। সরকারি অনুষ্ঠানে গানটির নির্দিষ্ট পরিবেশন পদ্ধতি এবং 6টি স্তবক পরিবেশনের নির্দেশিকাও জারি করা হয়েছে। 6টি স্তবক পরিবেশনের সময় নির্ধারণ করা হয়েছে 190 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ড। এই বছরেই বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একদিকে গানটির ঐতিহাসিক গুরুত্বকে সামনে আনা হয়েছে, অন্যদিকে তার মর্যাদা রক্ষার জন্য আইনি ব্যবস্থাও শক্ত করা হয়েছে। সব মিলিয়ে 11 আগস্ট 2026 ভারতের জাতীয় প্রতীকের আইনে সুরক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ বন্দে মাতরম নিয়ে যে বিতর্ক এতদিন মূলত রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক স্তরে চলত, এবার তার সঙ্গে যুক্ত হলো আরও একটি বিষয়, আইনি সুরক্ষা। আপনার কি মনে হয় এই প্রতিবেদন সম্বন্ধে? অবশ্যই আপনার কমেন্টে জানাবেন।